হ্যালো, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তবে ইউটিউবে যা হচ্ছে সেটা নিয়ে আমি একটু কথা বলবো, যেহেতু এখানে সন্তানের একটা প্রশ্ন ছিল। তো আজকের টপিক হচ্ছে উল্লাস। ইউটিউবটা খুললেই দেখা যাচ্ছে কন্ট্রোভার্সি জোনে উল্লাস করতে দেখা যাচ্ছে কাউকে কাউকে, সঞ্জয়কে। তাই নিয়ে প্রত্যেকেরই মানে বিপক্ষ দলের কিছু কিছু মানুষের ভীষণ অভিযোগ, উল্লাস করছিস, উল্লাস, এক মাগে শীত যায় না। ইয়েস, কে বলেছে নিশ্চয়ই জানো। তাকে নিয়ে ভিডিও করি না, কারণ তার তো মুখের ভাষা রকবাজ, যে বসে বসে বিড়ি খায় যে রকে, তার থেকেও খারাপ। সে আবার বুক বাজিয়ে বলে ব্যাস করেছে, সে নাকি আবার টিচার ছিল স্কুলের। মুখের ভাষা খা আর মা দিয়ে শুরু হয়, খা আর মা দিয়েই শেষ হয়। দেখো, খিস্তি সবাই জানে, খিস্তি সেখানে পারা উচিত যেখানে দরকার, সে তুমি যে প্রফেশনেই থাকো। তবে অকারণে প্রত্যেককে খা মা চু বলে খিস্তি দেবে আর সবাই সহ্য করবে, তা তো হয় না। তো এই মহিলাটি প্রত্যেককে আগ বাড়িয়ে এসে গোঁফ না কামিয়ে, মানে তার গোঁফ আছে, তো গোঁফ না কামিয়ে গোঁফওয়ালি হাওয়া 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 করে আসতো সেই ম্যাডামের যখন লাইভ হতো, সেই প্রীতম দিশানি রিমিকে নিয়ে যখন চলছিল তখন আসতো। সবাই লাইভে আছে, ও আগ বাড়িয়ে এসে সঞ্জয়ের শাস্তি চাই, এর শাস্তি চাই, ধনঞ্জয়ের শাস্তি চাই, এইসব বলতো। কেউ কিন্তু ওকে বলতে বলেনি, ও আগ বাড়িয়ে এসে দালালি করতো। আমি ভাবতাম এই গোঁফওয়ালিটাকে, পরে পরে জানতে পারলাম অত্যন্ত নোংরা একটি মহিলা, যে মহিলা আহ, যে মহিলার মানে কোনো রুচিবোধ নেই, ফালতু, মানে আর কিছু বলার নেই। তো সেই মহিলাটি হঠাৎ করে এইরকম শুরু করতে থাকে। তারপরে যখন ম্যাডামের সঙ্গে এদের একটু ক্ল্যাশ বেঁধে গেল, মানে ম্যাডাম যখন এদেরও দোষ ধরতে শুরু করলো, কিছু মনে করো না, হ্যাঁ অফিস থেকে এসেছি তো চুল ফুল ইয়ে হয়ে আছে, আবার পরিয়ে উঠলাম। ম্যাডামের সঙ্গে যখন এদের মতবিরোধ হলো, তখন ম্যাডামকে নিয়েও যাচ্ছে তাই কথা। দেন ধরি তার ছেলেকে পুরোপুরি রক্তচোষা পিশাচের মতন খেয়ে ফেলার মতন কিছু ভিডিও করলো এই ঝামন, মানে গোফওয়ালি। সেই ঝামন তখন ওদের কাছে খারাপ হয়ে গেল। তার আগে কিন্তু এই ঝামনকে কোলে তুলে নাচতো এই ধরি, সোমা, আমি নামই ধরছি, যাই হোক, যেটা সত্যি বলছি তোমাদের কাছে, মানে ওয়ার্ল্ড ধরি এরা করতো। তো কিমা, ঝামন, এরা সব যখন এক হয়ে এদের নিয়ে বাজে বলতে শুরু করলো, এরা খারাপ হলো। ধরির ছেলেকে নিয়ে তুই যখন নোংরা কথাগুলো বলেছিলি, সেই সময় আমি প্রতিবাদ করেছিলাম, ধরে আমার মেয়েকে নিয়ে বলতে পারে, ওরা যখন এক হয় ওদের তখন খেয়াল থাকে না কাকে কি বলছি, মেয়ের জন্ম দিয়েছিস কেন, তারপরে বরানগরের খা বলে পুরো লাইভ করেছে। তবুও আমি তো মা, কথাগুলো আমার কান্না মানে গরম বেরোচ্ছিল কান দিয়ে শুনে। এই ঝামন যখন ধরির ছেলেকে নিয়ে ওই নোংরা কথাগুলো বলেছিল, তখন আমি ভেবেছিলাম যে এই রকম নোংরা মহিলা বা নোংরা মানুষ হতে পারে এই ঝামনকে দেখে। সেই সময় খুব উল্লাস হয়েছিল না, এটা হলো ব্যাপার এই ঝামনের কথাগুলো বলতে। দেন সবথেকে বড় পয়েন্ট, যখন সুযোগ বুঝে এই ঝামন ম্যাডামের লাইভে উঠতো আর নাচতো সঞ্জয়ের শাস্তি চাই বলে, তখন খুব উল্লাস করেছিলিস তাই না রে? তখন মনে ছিল যে এই হ্যারাসমেন্টটা এক মাগে শীত যাবে না, এটা ঘুরে আমার দিকেও আসতে পারে। মনে হয়নি মামনি? হয়নি না? জানি এরপরে রকবাজের মতন খিস্তি দিতে শুরু করবে, আর তোর যা রকবাজের মতন ভাষা, কলার তুলে, ম্যাথরপুর্তির ছেলেগুলোও তোর থেকে অনেক ভদ্র, বিশ্বাস কর, বিশ্বাস কর। যাই হোক, তখন তো খুব উল্লাস করেছিলি, তো এখন সেই উল্লাসের মজা নেই, বুঝলি? মানুষকে যখন পেছনে বাঁশ দিস, কাঠি দিস, তখন মনে থাকে না বাঁশটা ঘুরে আমার পেছনেও ঢুকতে পারে। বিনা দোষে হ্যারাসমেন্ট করার জ্বালাটা কি এবার বোঝ। তুই তো আবার দোষ করেছিস, অন্যদের বিনা দোষে হ্যারাসমেন্ট করিয়েছিলি, তাদের নিজেদের দোষটা বলিসনি, লুকিয়ে গেছিলি তাই না রে? আর এখন বলছিস উল্লাস করছিস, এক মাগে শীত যায় না। কেন? তোর দিদি আছে না, কিমা দিদি, বাঁচাক তোকে, বাঁচাক। কিমা দিদি বাঁচাবে না?
আচ্ছা আচ্ছা, শোন, মানুষের যখন ক্ষতি করবি না, তখন সবসময় মনে রেখে দিবি এইটা উল্টে আমার কাছেই আসবে। অতএব মানুষের যখন ক্ষতি করবি সেই ক্ষতিটা নিজের দিকে হবে জেনে করবি, আর যখন ভালো করবি সেটাও জানবি ব্যাক হবে। ঠিক আছে? দুটোই জেনে করবি। সবাইকে যখন হ্যারাসমেন্ট করছিল তখন এদের উল্লাস যদি দেখতেন, সবাই দেখেছেন, হ্যাঁ শাস্তি চাই শাস্তি চাই, আর ওইদিকে আছে ঝিম্পু সোনা মানে আমাদের রিম্পা, আগ বাড়িয়ে নিজে উঠে বলল নিউটাউন সঞ্জয় নাকি ওকে ফাঁসানোর চেষ্টা করেছিল। আরে আমাকে যদি কেউ ফাঁসানোর চেষ্টা করে, আমাকে যদি আইডি নিয়ে কেউ অন্য সাইডে দেয়, আমার কাউকে দরকার পড়বে না, আমি একাই চলে যাব সাইবারে। কে বলেছে যে 10 জনকে এলেই সাইবার ক্রাইম তাকে হেল্প করবে, একা গেলে করবে না? তোর হিম্মত ছিল না রে? আমি রিম্পাকে বলছি, ছিল না হিম্মত? নাকি একজনের আঁচল না ধরে যেতে পারবি না? নাকি দেখেছিলি সবাই এক হয়েছে সঞ্জয়কে ফাঁসানোর জন্য, এদের মধ্যে ঢুকে পড়ি? হুম, খুব ভালো লেগেছিল না? সবাই তখন এক হয়েছিলি, এখন খুব ভালো লাগছে। আর শোন এই ঝামন গোফওয়ালি, তুই অ্যাটলিস্ট বড় বড় কথা বলবি না। তুই যেভাবে বাচ্চাদের রক্ত চোষার কথা বলিস, হ্যাঁ, মাথা খা অমুক মানে মুখে আনাও পাপ, যেভাবে বলিস বাচ্চাদের মৃত্যু কামনা করিস, ওর ছেলে তো আমাদেরও সন্তান সম, তো ওরা খারাপ হতে পারে, ওদের মাথায় বুদ্ধি নেই, আমি কোনোদিন ওদের ভালো বলবো না। বিশেষ করে এই ধরি আর এই ওয়ার্ল্ড, ধরি তবুও খিস্তি গালাগালি যাচ্ছে তাই করে, কিন্তু ও ওয়ার্ল্ডের থেকে ওর মনটা ভালো, এটা আমি বলতে বাধ্য, কারণ ও খিস্তি দিয়েছে আমাকেও, বরানগরের খা বলে শুরু করেছে শেষ করেছে, কারোর কথায় ও নাচে, বার খেয়ে ক্ষুদিরাম হয়। ওদের সঙ্গে তো আমি কথা বলেছি, আর মাথায় নেই বুদ্ধি। আর এই ওয়ার্ল্ড 10 চালাকের 1 চালাক নিজেকে মনে করে, কিন্তু অতি চালাকের আবার সব থেকে বেশি বোকা। অতি চালাকের গলায় ধরে ওর ও মিথ্যে বলতে গিয়ে পারে, মানে ম্যাডামের ছাতাটা এদের মাথায় আছে বলে না এখনও রেহাই আছে। বিশেষ করে এই ওয়ার্ল্ড যে ভাষা সবাইকে বলে বেরিয়েছে, কতগুলো যে কেস খেত তার ঠিক নেই, এগুলো আমি বারণ করতাম বলে খারাপ। ভাই আমি কাউকে তেল দিয়ে চলতে পারবো না, যেটা ঠিক সেটাই বলবো। হ্যাঁ, তবে হ্যাঁ কিছু মানুষ এদের টিমে আছে, যেমন রিঙ্কুদি বলো, এরা খুব শিক্ষিত, আগে মামাই ছিল, এরা ভালো, মিথ্যা কথা বলবো না, কিন্তু এখন যেটা হচ্ছে ঠিক হচ্ছে, এটা বলবো। এদের শাস্তি আমরাও দেখতে চাই, যে একটু হ্যারাসমেন্ট হোক, কারণ যেভাবে সেই সময় এদের উল্লাস আমরা দেখেছি, আজকে এদের বড় বড় কথার উল্লাসটা দেখতে চাই কত দূর অবধি টেকে। সেদিনকে খুব মজা হয়েছিল তাই না? প্রতিদিন লাইভ উঠে উল্লাস হতো, বেশ করেছে উল্লাস। সঞ্জয়ের ছেলেকে নিয়ে যখন নোংরা কথা, বউকে নিয়ে নোংরা কথা প্রতিদিন বলিস, খেয়াল থাকে না? চাকরিটাও তো খুইয়ে বসে আছিস। সমস্ত ডিটেলসটা দিয়ে দিতে বলবো? চুপচাপ থাকবি, বড় বড় কথা বলবি না, খিস্তি দিয়েই তোর জীবন যাবে, খিস্তি ছাড়া তুই কিছুতেই কাউকে ডমিনেট করতে পারবি না, বুঝলি? তো চলো ভালো থেকো। আমার আজকে আবার ওয়াইফাইটাও নেই, জানি না ভিডিওটা কীভাবে আপলোড করবো, ওয়াইফাই কানেকশান এই বৃষ্টিতে হচ্ছে, এই নেটে আপলোড হতে হতে কতক্ষণ লাগবে তা জানি না। তো চলো ভালো থেকো, টাটা।